রাজুদার সেই পকেট পরোটা নাম তার এখন দূর দূরান্তে যায়। রাজুদার সেই পকেট পরোটা নাম তার এখন দূর দূরান্তে যায়। রসগোল্লা ভুলে বাঙালি এখন পরোটাকে আপন করতে চায়। বাংলায় আসলো গোট মেসি, আর মেসির দেখা না পাওয়ায় ফ্যানরা পেয়েছে মনে খুব ব্যথা। এদিকে রাজুদার কথা শুনে নাকি গোট মেসি নাড়ালো তার মাথা। হ্যাঁ, আমি ইন্ডিয়ান ফুড কিসে আছি, একটা খাবার বিক্রেতা, এটা শুনে ওই যে মাথা নাড়িয়েছে। হ্যাঁ, রাজুদার নিজেই একটা ইন্ডিয়ান ফুড। সবাই বলে এটা নাকি, মানি না ভাই। রাজুদা বলে এআই না, ভাগ্যটা আমার হাই। আছি কি নেই? হ্যালো বয়েজ এন্ড গার্লস, দিস ইজ দ্য লিল ওয়ালে ওয়েলকাম টু অ্যানাদার ফালতু ভিডিও, যেখানে আমরা আবারও পৃথিবীর কোনা কোনা থেকে তুলে আনা কিছু ফালতু ভিডিও দেখবো আর মজা করব। বাট তার আগে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এবার ইয়ে দেখো গাইস, देखो ना देखो ना गाय देखो ना गाय देखो ना क्या है ये गाय देखो ना गाय। তো এইবার 2026-এ একদম নতুন বছরে নতুন রেজুলেশন নিয়ে একদম 4K 60 FPS এ রেডি ভাই। এইবার হবো ফুল ইনফ্লুয়েন্সার, কোনো কথা হবে না ব্রো। তো এখন আমার এই সাবস্ক্রাইব না করা সাবস্ক্রাইবারদের বলতে চাই, এই যে এখন আমার ভিডিও তোমরা দেখো না, ভিডিওতে একটা লাইক করো না, চ্যানেল তো সাবস্ক্রাইব করোই নি, ছাড়ো, ঠিক আছে, কোনো ব্যাপার না। যখন আমি সেলিব্রিটি হয়ে যাব, সেলিব্রিটি, তখন আর কেউ পাত্তাও পাবে না। তো এখনো টাইম আছে, পারলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ক্ষমা চেয়ে নিতে পারো, আদারওয়াইজ তোমাদের ব্যাপার। ওকে, লেটস স্টার্ট। ठीक है। হেভি দেখতে মেসিকে, হেভি দেখতে, একদম লাল টক টক করছে। অল ইজ মেসি, আই লাভ মেসি, ও হ্যান্ডসাম মেসি। ওরে সালা, একদম লাল টুকটুক মেসি, একদম হ্যান্ডসাম লাল টুকটুক মেসি। না ভাই, এটা তো এআই ভাই। কিন্তু রাজুদা সত্যি ফটো তুলেছে কিন্তু। এই দেখো, বলেছিলাম না রাজুদা ভাই সত্যি ফটো তুলেছে কিন্তু। আছি কি নেই, আছি কি নেই? ওরে সালা, রাজুদা ভাই বিশ্বাস করছে না, এই যে আমাদের ভিআইপি কার্ড, যেটা দিয়ে হোটেল হায়াতে ঢুকতে হয়েছিল, হোটেল হায়াত। আর এই হচ্ছে মেসির যে সরাসরি দেখতে পেরেছি তার যে ব্যাস, এই ব্যাস নম্বর ছাড়া কোনো দেখা হয়নি। আর এটা যেই ছবিটা এআই বলছে অনেকে, যারা আজও জানি না 2024-এ দাঁড়িয়ে এখনো কিছু মূর্খ লোক আছে যারা এআই ফটো কোনটা বোঝে না। রাজুদা এখনো 2024-এ দাঁড়িয়ে, রাজুদার ক্যালেন্ডার বোধহয় একটু স্লো চলছে ভাই। দত্ত দাদা 4 জন লোক একসাথে মিট হয়েছে এবং পকেট পরোটা জিন্দাবাদ বলে গেছে। হ্যাঁ, গোপন সূত্রে আবার এটাও খবর আসছে যে মেসি নাকি 3টে পরোটা পার্সেল করে নিয়ে যেতেও চেয়েছিল রাজুদার থেকে। শুধু রাজুদা ইংলিশ আর স্প্যানিশ ভাষা বুঝতে না পারায় হ্যান্ড চিপ করে চলে এসছে। দেখা করেছি, তার সাথে হ্যান্ডশিপ করেছি। একবার শোনো স্প্যানিশ ভাষায় পরোটা জিন্দাবাদ কেমন লাগে শুনতে। Larga vida al panata de Rajuda. এটা নাকি বলে গেছে রাজুদাকে, আর রাজুদা এটা বুঝতেও পেরেছে। মানে যা মুখে আসছে তাই গুল দিয়ে যাচ্ছে রাজুদা। অ্যাকচুয়ালি মেসি তো এসেই ছিল ভাই কলকাতায় মেনলি রাজুদার পরোটা প্রমোশন করতে। কিন্তু যাই বলো, রাজুদা দেখা তো করেছে। এডিট করকে তুনে ইমেজ মেরা, ভাই এই মিম বানিয়েছিলে বলে রাজুদার ভাগ্যটা খুলে গেছে। আর মজার ব্যাপার হচ্ছে, যারা মিম বানালো তারা দেখতেও পেলো না মেসিকে। এদিকে রাজুদা মেসির সাথে দাঁড়িয়ে নিজের হাইটটাও মে পেয়ে এলো। আমি একটা ওপেন চ্যালেঞ্জ করতে চাই, ঠিক আছে, রাজুদাকে নিয়ে। রাজুদা যে বলছে, মানে এত উল্লাস হয়ে গেছে মেসিকে দেখার জন্য, ও একটা সেলফি পর্যন্ত তুলতে পারবে না। এটা কি তাহলে পারবে না ভাই তোমরা রাজুদা অব্দি পৌঁছতে? তোমরা যদি 2026-এ দাঁড়িয়ে থাকো, তাহলে রাজুদা এখন 2025-এ দাঁড়িয়ে। কই বের করো না রাজুদার মতো একটা ডায়লগ, দাও দেখি রাজুদার মতো অফার। পারবে না। কিন্তু সদত্র দত্তর কোনো দোষ নেই। উনি আছে এই কোয়ালিটির লোক, খুব ভালো লোক। আমাকে পুরো গেট থেকে পুরো একদম নিজে ডেকেছে যে এই রাজু পাওয়াটা। ওটা কোনো ব্যাপার না, ওটা আমাদের বাড়িতে মেলার দিনও হয়ে যায়। একদিন আমাদের ওখানে কালী পুজোতেও গন্ডগোল হয়। ও হ্যাঁ, গোট্টুর আর রাজুদার বাড়ির পাশে কালী পুজো, দুটোই সেম ভাই, পার্থক্য তেমন কিছু না। এখানে বিশ্বকাপ, ওখানে খিচুড়ি আর ঢাক। গন্ডগোল এখানেও হয়েছে, গন্ডগোল রাজুদার বাড়ির পাশেতেও হয়। এটাই তো এক্সপেক্টেড ভাই, ও কিছু করার নেই, ঠিক আছে। কিন্তু যাই বলো, রাজুদা দেখা তো করেছে। এক্সট্রা ডিউটি করে ওভারটাইম করে আমরা টাকা জমি, শুধু আমরা আমাদের অনেক মধ্যবিত্ত হয়ে চলে আছে, আমরা টাকা জমি। বাংলায় ভাই শান্তি এক্সিস্টই করে না। ওই দিন কি হয়েছে সবাই সবটা জানে, আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই। পকেট পরোটা খাবার উপকারিতা কি করে? পকেট পাওয়াটা খেলে শরীর ভালো থাকে, স্ট্রং থাকে। আমার মতন আমি রোগা হতে পারি, কিন্তু ভেতরে। হ্যাঁ, রাজুদার এটা নর্মাল না, হার্বাল পরোটা খেলেই একদম স্ট্রং বডি রাজুদার মতো। একদম তুমি খেয়ে জিম করো, ইনস্ট্যান্ট তোমার 6 প্যাক 8 প্যাক যত প্যাক থাকুক শরীরে বেরিয়ে পড়বে।
স্ট্রং, মন মানসিকতা ভালো থাকে, পেটটাও ভরে থাকে 12 ঘন্টা মতো, ইমিউনিটি পাওয়ার তো আছেই, যেহেতু আমরা স্বাস্থ্যসাথী হ্যাঁ, স্বাস্থ্যসাথীও দেওয়া হবে একটা ভাই। স্বাস্থ্যবিধি মেনেই আমরা নিজেরা তৈরি করি, হাইজিনটা মেনে চলি। রাতের ঘুম তো হবেই, রাতে একদম দারুণ ঘুম হবে এই পাওয়াটা, যেহেতু দারুণ স্বপ্ন দেখবে, তার জন্য অধিকাংশ লোক কিন্তু পাওয়াটা প্যাকিং নিয়ে যাচ্ছে আর বলছে কতক্ষণ থাকবে কতক্ষণ থাকবে। কম তেল কম, বাড়ির বুড়ো থেকে শুরু করে জোয়ান ছড়ি মানে কাকিমা কাকাবাবু জেঠিমশাই হ্যাঁ জেঠিমশাই প্রণাম। সবাই খেতে পারবে, নো প্রবলেম নো এক্সকিউজ। ওরে শালা কি ডায়লগ ভাই, নো প্রবলেম নো এক্সকিউজ। মানে আমার এই পাওয়াটাই তো গুগল ম্যাপে দেওয়া। হ্যাঁ, রাজুদার পরোটা গুগল ম্যাপেও দেওয়া, এরপরে সুষম খাদ্য তালিকাতেও রাজুদার পরোটাকে অ্যাড করা হবে। তাহলে কি কি উপকারিতা পেলে? 1, শরীর স্ট্রং থাকবে, 2, 12 ঘন্টা পেট ভরা থাকবে, 3, ভালো ঘুম হবে, আবার ভালো স্বপ্নও দেখবে, আর একটা স্বাস্থ্যসাথী পাবে। আর কি চাই ভাই? সারা কোনদিন ক্যান্সারের ওষুধ বলেও না চালিয়ে দেয় এই পরোটাকে। তো আজকে কি ভাই শুধু রাজুদার মিম আসছে, আর ভাল লাগছে না ভাই এই পরোটা দেখতে, এটাই লাস্ট, এরপরে কিন্তু অন্য কিছুই দেখবো। ভাই বলেছিলাম পৃথিবীর কোনা কোনা থেকে তুলে আনা মিমস দেখবো, ভাই এত শিয়ালদা স্টেশনের কোনা কোনা থেকে আসা মিম। কিন্তু 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে, তো প্রত্যেক আমার পকেট পরোটার যারা ভক্ত এবং মাং মিং ক্রিসমাস ডে, ভাই মানুষটা মুখ খুললেই মিম, মুখ খুললেই মিম। ঠিক আছে, কোনো ব্যাপার না, মানুষ মাত্রে একটু আধটু ভুল হয়, কিন্তু রাজুদা মাত্রে সব কিছুই ভুল হয়। আর সত্যিই ভাল লাগছে না এই পরোটা দেখতে। ভাই জীবনে আর একটাই ইচ্ছে আছে, রাজুদার পরোটার মিম তো দেখলাম, একদিন রাজুদার পরোটা টেস্ট না করারও ইচ্ছে আছে। আজকে আমি টিক্কি মাখা খেয়ে নিলাম। সো হ্যালো, তো আজকে আমার খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই ভাবলাম এখন একটা নতুন মাখা ট্রাই করা যাক, তাও বাজি মাখা। সবাই তো বাজি ফাটায়, কারণ আমি এগুলোকে মাখিয়ে খাই। আমি হয়তো পৃথিবীতে এখন ফুড ব্লগ না, সার্ভাইভাল চ্যালেঞ্জ বেশি চলছে। কেউ খাচ্ছে পরোটার সাথে, কেউ আবার বম মাখা খাচ্ছে। কিন্তু যাই বলো, বাংলার ফুড কালচার কিন্তু এগোচ্ছে। তারপর খেয়ে দেখলাম দারুণ। না ওইভাবে না, আগুন জ্বালিয়ে খাও, হতে দিলে পেটে গিয়ে নাড়ি বুড়ি মাখাও হয়ে যেত। এই তো যিশুও চলে এলো কলকাতায় ভাই। হ্যাঁ যিশু তাকাও এদিকে, পোজ দাও। শালা কি আজব ভাই, ছদ্মবেশ প্রতিযোগিতা চলছে ভাই 25 ডিসেম্বর। কেউ সান্টা সেজে ঘুরছে, কেউ আবার যিশু সেজে ঘুরছে। আর ক্রিসমাস নাকি গুড ফ্রাইডে? ভাই যিশুর বার্থডে ছিল নাকি এইভাবে মার খেয়ে বাড়ি ফিরেছিল? আর বুঝি না ভাই, পার্ক স্ট্রিটে এত মানুষ কি করতে যায়? ওখানে কি ফ্রিতে কেক দেওয়া হয়, নাকি এত মানুষ সবাই প্রেয়ার করতে যায়? তুমি এই ভিড়ের মধ্যে 5 থেকে 10টা খ্রিস্টান ধর্মের মানুষ পাবে, আর সবাই অন্য জগতের প্রাণী। ভাই ইতিহাসে হয়তো লিখতে ভুলে গেছে কোনো এক খ্রিস্টাব্দে যিশু সেনগুপ্ত, সরি যিশু খ্রিস্ট পার্ক স্ট্রিটে এসেই ছিল ভাই। ভাই ক্রিসমাস একটা পিসফুল ফেস্টিভ্যাল, ভাই কোনো একটা ওকেশন দরকার। ভাই সেই 15 অগস্ট হোক আর 25 ডিসেম্বর বা কারো শ্রাদ্ধ হোক, ডিজে ভাই বাজা চাই। নিজেকে এতটা বেয়াদব বানাও যেন লোকে দেখে বলে এর সাথে মুখ লাগাস না, তাহলে সবকিছু সাল। বাট বেয়াদব। ওয়েলকাম টু 2006। হ্যাঁ 2006? ভাই কাজুদা তো রাজুদাকেও ছাড়িয়ে চলে গেছে। কিন্তু একটা কথা মাথায় রাখবে, রাজু মেরে কিন্তু রাজু মেরে কাজু হয়, কখনো কাজু মেরে রাজু হয় না, এটা তুমি মনে করো। হে কি ভাই, কাজুদার একটা চোখ 2006 আর একটা তো 26-এ পড়ে আছে। কিন্তু এরাই এখন বাংলার গর্ব ভাই, যাই বলো তুমি। ভাই লেজেন্ডদের লাস্টে এইভাবেই নিয়ে যেতে হয়। ভাই পিকনিকে গিয়ে যদি তুমি এই অবধি মদ না খেলে, যদি তুমি ল্যাংটোয়ে বাড়ি না ফিরলে, যদি সেন্সলেস না হলে, তাহলে ওটা পিকনিক? হাট। প্রত্যেকটা গ্রুপে ভাই এরকম একজন থাকবে যে মদ খেয়ে একদম নিজেকে স্বাধীন ভাববে, আর লাস্টে তাদের স্বাধীনতাকে এইভাবে বেঁধে নিয়ে যেতে হয়। খুঁজেছি তোকে রাত বেরাতে, জলেনি আলো স্বপ্নে, লুকিয়ে চিঠি তোকে লেখা। বাহ, খুব দারুণ, খুব দারুণ হয়েছে ভাই, আরো বানা, কিন্তু পোস্ট করিস না কোথাও তুলে ভাই। এর থেকে নিজের নিপেলটা টিপে ধর, ভালো আওয়াজ বেরোবে মুখ দিয়ে। সালা প্রথমে না আমি অন্ধ ভেবে লাইক দিয়েছিলাম ভিডিওটাতে। ভাই এদের জন্য কখনো স্যাড থাকতে পারবে না তোমরা।
দরকার ছিল এইভাবে গান গেয়ে সবার সামনে হাসির পাত্র হওয়ার? এতে কিছু অ্যাক্টিং করে দেখিয়ে দিতে। এই গান গাওয়ার অ্যাক্টিংটা না করলেও হতো। আর মানুষ এখনো অবুঝ আছে উনি একজন অ্যাক্টর নাকি সিঙ্গার। ওর মুভিতে হওয়া গানে উনি নিজে গান গেয়ে নাচেন না, ওর জন্য প্লেব্যাক সিঙ্গার থাকে, প্লেব্যাক। একজন অ্যাক্টরকে স্টেজে গান গাওয়ার রিকোয়েস্ট করলে ভাই এটা তো এক্সপেক্টেড, কিছু করার নেই। চোখের জলে ভাসিয়ে দিলাম মনে ঠিকানা। এই দেবদার উপরে কিন্তু কোনো কথা হবে না, দেবদা কিন্তু ভালো গেয়েছে ভাই। একটা গানে যা যা লাগে সব কিছু আছে এই গানের মধ্যে। ফিলিংস, দুঃখ, কষ্ট, হিংসা, রাগ সব কিছু আছে এই গানে। দেবদা কিন্তু আমাদের অলরাউন্ডার। অ্যাক্টিং, সিঙ্গিং, ড্যান্স, রোম্যান্স, আবার পার্টিও সামলাতে পারে, আবার মাস্টার প্ল্যানও। আজকের মতো এইটুকু। যদি ভিডিওটা ভালো লাগে সো প্লিজ গিভ ইট আ থামস আপ অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর জানি আমি 2025-এ খুব ল্যাদ খেয়েছি, কিন্তু 2026-এ ভাই কামব্যাক হবে শিওর। বাই। খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। খেয়াল শোতে চাইলে তুমি অন্য মোহনা। তবু তোমার সুখের ব্যথার জোয়ারে বুকে রাখবো আমি তোমার